তো হেই গাইস, আসসালামু আলাইকুম। মাইসেফ নানজামান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো গাইস, এই যে চলে আসলাম, মানে গ্রামের বাড়ি থেকে চলে আসতেছি। তো মন খারাপ লাগতেছিল আসার পথে, যদিও বা অনেক দিন থাকলাম, তার কারণে মন খারাপ লাগতেছিল। তো এই যে আমি আর আমার স্কেটিং ঘাড়ে বাঁধানো ব্যাগে করে, তো যাওয়ার পথে পুরো ভিডিওটা এনজয় করতে থাকো মিউজিকের সাথে। তো বেশ, তারপরে এই যে বাসে উঠে পড়লাম। তো এটা আমাদের বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস, এইখানে মানে গ্রামে 18 মাইলে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, যা বলার তথ্য থাকে তা আমি বলবো না ভিডিও মাঝখানে। তো ভিডিওটা এনজয় করতে থাকো মিউজিকের সাথে। তো গাইস, তারপরে যাওয়ার পথে হঠাৎ বাসটা থেমে গেছে, দেখলো সামনে আগুনে ধোঁয়া উঠতেছে। ওই কারা জানি আছে করছিল, তারাও বলতেছি। এই যে তারপরে বাস স্ট্যান্ডে এসে গেছি, 10 মিনিটের ব্রেক নিল। তারপরে ওই জায়গায় তোমার হচ্ছে কারা মোটরসাইকেলে চলে আসলো, আগুন ধরাইছিল এটা টায়ারে। মনে হচ্ছিল যেন কোনো বড় সমস্যা হয়েছে। আল্লাহর মতে কোনো বড় বিপদ হয় নাই, আল্লাহ হেফাজত করছে, আলহামদুলিল্লাহ। তো বেশ, তারপরে এই যে পদ্মা সেতুর উপরে উঠলাম। তো পদ্মা সেতুর টোল আদায় করে নিল বাসের থেকে। তারপরে এই যে যাচ্ছি, পদ্মা সেতু উঠতেছি। তো পদ্মা সেতু ওঠা পর্যন্ত সব ভিডিও নিজেদের সাথে এনজয় করতে থাক।
তো গাইস তারপরে এই যে পদ্মা সেতু পার করে এসে বুড়িগঙ্গায় উঠলাম। তো দেখতে থাকো ভিডিওটা মিউজিকের সাথে। ফাইনালি ফিরে আসলাম বাসায়। তো বাসায় আসার একদিন পর ক্যামেরাটা হাতে নিলাম। তো এসে খুব টায়ার্ড লাগতেছিল, তাই শুয়ে পড়েছিলাম। তো তারপরে হচ্ছে তোমার আমি বাড়ি যে 3টা পার্ট দিতে চাচ্ছিলাম তা দিতে পারলাম না। আমি 2-একটা শর্টস দিবানে এই বইলে দিতে পারলাম না, দুঃখিত গাইস। আর আমি দাদুর বাড়ি একা আছে, মানে গ্রামের বাড়ি। তো ওই জায়গায় আমি এবার দিন দাদুকে নিতে যাব, মানে আমি একা যাওয়ার সম্ভাবনা বেশি। তো গাইস আমি যদি দাদুকে নিতে যাই তখন তোমাদেরকে আমি একটা হলেও ভিডিওতে দেখিয়ে দেবো গ্রামের ট্যুর দিব। আর আমাদের আম বাগান, তারপরে আমাদের চাষটা ভাই বোনরা, এদেরকে দেখিয়ে দিব। বোন দেখানো যাবে না, ভাইরা দেখাবো। তো বেশ বোনরা দেখানো যাবে না এই কথা বলা, ওরা তো ছোট মানুষ আর মেয়েরা কত ছিল। যাই হোক গাইস এসব টপিক বাদ, আলোচনা বাদ দিই। তো গাইস আচ্ছা আমি দুঃখিত, আমি ভিডিওগুলো দিতে পারি না, 3টা পার্ট চাইছিলাম। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা দয়া করে কেউ ব্যাড কমেন্ট করবেন না। তো আমি এইটুকু জানানোর জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো সারা রাস্তাটা আস্তে আস্তে দেখলে, আজকে গ্রামের থেকে কালকে চলে আসছি। তো আসার সময় বলতে বলতে ঘোলায় যায়। আমার মন খারাপ লাগতেছিল যে অনেকদিন থাকলাম গ্রামে, আবার চলে আসতে হচ্ছে। আগে তো ছোটবেলা থেকে গ্রামে থাকছি, তো অনেকদিন থেকে আবার আসাটার সময় মনটা অনেক খারাপ লাগতেছিল, যদিও বা বেশি খারাপ লাগতেছিল অনেকটা। তো আমি ইন্ট্রোতে তোমার হচ্ছে ভয়েস ওভার করে নিয়েছি, কারণ বেরোনোর সময় ইন্ট্রোটা করতে পারি না, মনে ছিল না। তো ভিডিওটা যদি ভালো লাগে আর কি আছে, ওই গ্রামের ওইদিকে যতটুকু ভিডিও করছি দেখো। আর আসার পথে এখানে গোপালগঞ্জে বসে ওই আবার আগের মতো চুলা খেলাম, আবার চুলা বানা খাইলাম, একই ভিডিও আবার দিছি। তো ওইখানে যে আমি হচ্ছে তোমার আইসক্রিমও খাইছিলাম না। তো যাই হোক এইসব টপিক বাদ, এত খাওয়া দাওয়ার গল্প বললাম। তো আমার একটা কথা হচ্ছে যে ভিডিও তোমাদের উপর দিতে পারলাম না। আমি যদি যাই বলতে সম্ভাবনা আছে একটু বেশি যাওয়ার। তো গেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিব একটু হইলেও চাচাতো ভাইদের, আর একটুখানি আম বাগান টাগান। তো তোমার হচ্ছে আমার বেশি মন খারাপ লাগতেছে যে বিষয়টা নিয়ে, অনেকদিন থাকলাম আবার চলে আসতে হলো, তার জন্য একটু মন খারাপ লাগতেছে। তো এই নিয়ে কথাটা আমি বক্তব্যটা শেষ করতেছি। আর কি বক্তব্য, তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি। আশা করছি তোমাদের সকলে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যেও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, টেক কেয়ার, আফান, খুদা হাফেজ।